এই এটা হলো পুরো রূপ, ন্যাশনাল মেডিকেল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। ঠিক আছে, এটা হলো ওই যে ব্যাগটা আছে না, ব্যাগ, এই ব্যাগটা নিয়ে আসেন। এটার সংক্ষিপ্ত রূপ হলো এনএমএ। মনে থাকে তো? এনএমএ আবার অঙ্গ মানে ইয়া আছে, চারটা সংগঠন আছে। সেটা কি? যেমন এটা হলো এমবিবিএস দের জন্য বা তার বিডিএস দের জন্য। তা আপনারা যারা ডিপ্লোমা, আপনাদের নাম কি? আপনাদের নাম কি? আপনাদের নাম হয়েছে এনডিএমএ, অর্থাৎ এনএমএ এর ছোট ভাই, ন্যাশনাল ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন। এই ব্যাপারটা ওইটা ন্যাশনাল ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন। এইটা হলো আপনাদের মানে 3 বছরের একাডেমিক কোর্স, 1 বছরের ইন্টার্নি, এই মোট 4 বছরের যারা, তারা হলো এনডিএমএ। যদি 3 বছরের কম হয় তখন সেটা হচ্ছে এনআরএমএ। এনডিএম হলো ন্যাশনাল ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন, এটার সংক্ষিপ্ত পাবেন। আর এটা হলো ন্যাশনাল রুরাল মেডিকেল অ্যাসোসিয়েশন। আবার বলি, এটা হলো ব্যাচেলরদের জন্য, এমবিবিএস এবং তদুত্তর। এটা হলো 3 থেকে 4 বছর মেয়াদি ডিপ্লোমা যেটা, আর এটা হলো 3 বছরের কম মেয়াদির জন্য। তাহলে ভাগে ভাগে ভাগ করা আছে, সবার পরিবার একটা, কিন্তু লেভেল অনুসারে তাদের ক্লাসিফিকেশন। ঠিক আছে, আপনাদের এনএমএর তরফ থেকে প্রতি বছর আমাদের ম্যাগাজিন বের হয়, এরকম একটা ম্যাগাজিন দেখবেন, জনস্বাস্থ্য নামে, প্রতি বছর বের হয়। তো প্রত্যেকটা আমি একটা দিচ্ছি এই বিষয়ে কিছু বিশদ জানার জন্য। সবার হবে কিনা জানি না, আমার কাছে যতটুকু ছিল প্রত্যেকটা দুইটা দিন পাইছেন। এখন ভাই সবাই এই প্রত্যেকটাই আপনি দিবেন একটা একটা করে দিবেন, এইটা একটা, এইটা হ্যাঁ দিয়ে নিয়ে হাতে পড়ে। হবে না। নাই তো আর জাগরণ জাগরণ আছে, যারা ভাই না জাগরণ নিতে একটা ফাগুন জনস্বাস্থ্য সবাই কি পাইছেন? জনস্বাস্থ্য ম্যাগাজিন আচ্ছা, তাইলে আপনারা দেখেন পাইছি ডিপ্লোমা 3 বছর তাদের প্রতিনিধিত্বকারী সংগঠনের নাম হয়েছে এনডিএমএ। এনডিএমএর কাজটা কি? আপনাকে সনদ দিয়ে কি তারা ঘুমাবে? না, ঘুমানোর কোনো কাজ নাই, যুদ্ধ করার কাজ। যুদ্ধটা কি? আপনাদের সামাজিক যে মর্যাদা, আপনাদের সামাজিক রাইট, এইটাকে আদায় করা, সরকারকে আদায় করা। কার সঙ্গে মিলে? এই মাথা সমাজকে মিলে, এটা হলো মাথা সমাজ। ঠিক আছে, এই এনআরএমএ এটার কাজটা কি? ঠিক সেরকম তাদের 3 বছর মেয়াদি কোর্স, তাদেরকে সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত করা। মাথায় রাখবেন, বিএমডিসি কিন্তু সবচেয়ে বেশি লাথি মারছে এদেরকে, যারা পুলিশ কিছু পরিচিত, এদেরকে লাথি মারছে, এমন লাথি মারছে 30 লাখ লোক এই আইনের বিরুদ্ধে করে। তাদের এই যে সামাজিক মর্যাদা বা বৈধতার ব্যাপারটা, এইটাই আমাদের কাজে চলে আসছে।
এখন মনে করেন 3 বছরের কম মেয়াদি যারা তারা যদি কয় আমি তো বিবিসি সিনিউ না আমার বিবিসি দরকার নেই, আমি বিবিসি ভুক্ত এবং না, আমি কিসে ভুক্ত, আমি এনআরএম ভুক্ত, আমার সম্পর্ক আছে তো, আমি ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান, আমার কাছে তার দরকার কি আমার? আপনি তো বলে দিয়েছেন যে মেডিকেল চিকিৎসক পরিচয় দিলে বিবিসি নিবন্ধন লাগবে, কারণ মেডিকেল চিকিৎসক পরিচয় দিই না, আমার পরিচয় ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান, আমার সংগঠন এনআরএম আর আমার কাউন্সিল এনসিআইএম, তাহলে হয়ে গেছে কি একটা কমপ্লিটলি বিএমডিসি থেকে আলাদা। কমপ্লিটলি যদি বিএমডিসি থেকে আলাদা হয়ে যান এবং সেটা যদি সমগ্র বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হয়ে যায়, প্রচলিত হয়ে যায়, তাহলে বিএমডিসি আইন দিয়ে আপনি করতে পারবেন? মুসলমান আইন দিয়ে হিন্দু বিচার করা যায়? এইভাবে করবে রাতে দুদিন তো ঠিক সেরকম বিএমডিসি দিয়ে মানে মেডিকেল চিকিৎসকের আইন দিয়ে ইন্টিগ্রেটেড চিকিৎসকের বিচার করা যাবে না, কারণ জাতি তো ভিন্ন। আবার সেই জাতটা ভিন্ন কে করছে? করছে হাইকোর্ট না সাংবিধানিক কোর্ট, হাইকোর্ট এখন করছে সরকার। সেটা আমার দোষ বলে আমি নিজে দিতে করে নেই, আমি নিজে তো আমাকে ইন্টিগ্রেটেড ঘোষণা দেয়নি, ঘোষণা দিয়েছে হাইকোর্ট, এটা মেনে নিছে সরকার, এটা আমার কি বলে এই কথা আমি জোর সহকারে বলতে পারতেছি। এইটা হলো আপনার লিগ্যালিটি। লিগ্যালিটি মানে কি? কেউ যদি আপনাকে অপ্রেস করে মানে বিরক্ত করে আপনি পাল্টা চ্যালেঞ্জ করার নাম, সেটা হলো লিগ্যালিটি, সেটা নয় বৈধতা। যদি বৈধতা না হন বা বৈধ না হন তাহলে কেউ যদি আপনি কিছু বলে আপনি তাকে চ্যালেঞ্জ করতে পারবেন না। চ্যালেঞ্জ করতে না পারার নাম হচ্ছে অবৈধতা, আর চ্যালেঞ্জ করতে পারার নাম হচ্ছে বৈধতা। বুঝতে পারছি? তাহলে এই চ্যালেঞ্জ করতে পারার জন্য যা যা দরকার এই তাই এই আপনাদের ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান পরিচয় বলতে নিহিত আছে। আচ্ছা এবার আসেন, এটি তো আপনাদের প্রতিনিধিত্বের সংগঠন। এবার আমাদের কাউন্সিল, বিএমডিসি এর কাউন্সিল চিকিৎসকদের চিকিৎসা করার লাইসেন্স দেয়, আপনাকে কে দিবে? আপনাকে দিবে আপনাদের এই এটা আছে ওখানে দেখছেন কি না এনসিআইএম কোড নাম্বার, এনসিআইএন কোড নাম্বার, এই বিষয় কি ভাই কখনো কেউ জিজ্ঞেস করছিলেন যে এগুলো কি দেখছেন কি না অঙ্কুর ভাই? এই যে এগুলো এনসিএম নাম্বার, তারপরে এনসিআইএন, এগুলো আসলে কি? এটা না থাকলে কি হয়, থাকলে কি হয়, এটা কি বুঝায়? এনসিআইএম হলো ন্যাশনাল কাউন্সিল অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন বাংলাদেশ। বাংলাদেশ। আর এনসিআইএন হলো বাংলাদেশ। এনসিআইএম হলো ন্যাশনাল কাউন্সিল অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন বাংলাদেশ, অর্থাৎ চিকিৎসকদের চিকিৎসা করার যে লাইসেন্স প্রদান করবে এই কর্তৃপক্ষ। কি কি চিকিৎসক হিসাবে? ইন্টিগ্রেটেড চিকিৎসক হিসাবে বা ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান হিসাবে, ঠিক আছে? ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান হিসাবে আপনাদেরকে লাইসেন্সিয়েট করবে এই সংস্থা, এটার নাম হয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন বাংলাদেশ। আর এটা হলো এনসিআইএন, ন্যাশনাল কাউন্সিল অফ ইন্টিগ্রেটিভ নার্সিং বাংলাদেশ। এটা হলো যারা নার্সিং করবে আমাদের লাইনে, ঠিক আছে? আমাদের লাইনে লাইন কিন্তু আলাদা হয়ে গেছে, যেহেতু হাইকোর্ট আলাদা করে ফেলছে, আপনি কি এখন ওখানে গিয়ে দেখতে পারবেন? আলাদা তো হয়ে গেছে, সব আলাদা, নার্সিং আলাদা। নার্সিং কাজের নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ ইন্টিগ্রেটিভ নার্সিং বাংলাদেশ। সমন্বিত রোগীর যে সেবার ব্যাপারটা এইটার লাইসেন্সিয়েট করবে এনসিআইএন, ঠিক আছে? আস্তে আস্তে আরো ডে বাই ডে উন্নত হবে, ডে বাই ডে নীতিমালা তৈরি হবে, হচ্ছে, আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ। সব কিছু আজকে যারা এই যে ক্লাস শুনতেছেন বা সব দেখতেছেন পজিশন নাম ফলাফল বলে দিতেছি, এগুলো কিছু অর্জন করতে 30টা বছর টাইম লেগেছে, 30টা বছর টাইম লেগেছে। একদিনে এগুলি এই পর্যায়ে আসেনি। এই যে পুরা বিএমসি ভেঙে আর একটা চিকিৎসা শ্রেণী তৈরি করা, একটা প্রতিষ্ঠিত, সেই আপনি দেখেন পাকিস্তান আমল থেকে
ব্রিটিশ আমল ছিল, সেই সিস্টেমটাকে বাংলাদেশ আমলাইছে বিএমডিসি। এটা তো পুরুষদের একটা উত্তরাধিকার। এই বিএমডিসি কে ভাঙ্গা নতুন একটা জাত তৈরি করা, এটা সহজ ব্যাপার? সহজ ব্যাপার না। কি সরকারি চাকরি করা যাবে এটা শুনলে আমরা তাৎপর্য বলতে আমরা নির্বাচন জানি। আমাকে যদি এই পদ থেকে আনতে পারতো তাহলে এই সিস্টেমটা আজকে এই পর্যায়ে আসতো একবারে পুরো ইউনিয়ন ওয়ার্ড এগুলোতে যে কমিউনিটি সেন্টার আছে এখানে চাকরি করা যাবে কিনা? লজিক আছে, লজিকের কারণে পারা না। তো এই হলো অবস্থা। এইবার শুনেন আপনার তাহলে আপনাদের প্রতিযোগিতাকারী সংগঠন হয়েছে এনডিএমএ, যারা ডিপ্লোমা, যারা এমবিবিএস তারা হচ্ছে এনএমএ, যারা রুরাল বা মানে 3 বছরের কম মেয়াদি কোর্স তারা হলো এনআরএমএ। সকল শ্রেণীর চিকিৎসকদের লাইসেন্স চেক করবে এনসিআইএম চিকিৎসকদের, আর নার্সদের কে করবে এনসিআইএন। এনসিআইএন নামটা কাছাকাছি পায়। আচ্ছা, তাহলে এইবার দেখেন আমাদের যে কাউন্সিল এনসিআইএম, আমাদের যে কাউন্সিল সেই এনসিআইএম কি বিএমসির মতোই দুইটা শ্রেণীকে লাইসেন্স চেক করবে না তার চেয়ে বেশি করবে? কিভাবে করবে? তো এটা একটু দেখেন। এক নম্বর হয়েছে না, এক নম্বরে না, আমি বি ক্যাটাগরি। এক নম্বরে হলো বি ক্যাটাগরি, এটা হলো এমবিবিএস বিডিএস। তারপরে হলো ডি ক্যাটাগরি, আমাদেরও ডি ক্যাটাগরি আছে, সেটা হলো ডিপ্লোমা 3 থেকে 4 বছর যেটা। তারপরে হলো এল ক্যাটাগরি, সেটা হলো লেস দেন 3 বছর মেয়াদি কোর্স, যেই নামে হোক, এটা আপনার ডিএমই হোক, আরও অনেক নাম থাকতে পারে, বৈধ স্বীকৃতির মাধ্যমে হয়। তাইলে 3 বছরের কম মেয়াদি কোর্স তারা হলো এল ক্যাটাগরি, আর ডি ক্যাটাগরি হলো 3 থেকে 4 বছর মেয়াদি কোর্স, আর যারা বি ক্যাটাগরি সেটা এমবিবিএস বা বিডিএস বা তার চেয়ে ঊর্ধ্বে যারা আছে তারা। এইবার আসেন আপনাদের ডিপ্লোমা পাস করবেন, আপনাকে কি কি কাজ করতে হবে? এসএসসি পাস করলে কয়টা কাজ পান? কেউ যদি এসএসসি পাস করে থাকেন বলেন তো দেখি কয়টা কাজ পাইছেন? মনে করেন আপনি এসএসসি পাস করছেন, সর্বপ্রথম কি পাবেন? সর্বপ্রথম মাটি পাবেন। মাসিক কে দেয়? বোর্ড দেয়। তো বোর্ড থেকে আসে নাই, আপনি পাস করেন নাই, বোর্ড দিবে, ঠিক আছে বোর্ড দিবে, কিন্তু বোর্ড থেকে আসে নাই, আসবে আরো 1 মাস 2 মাস 3 মাস পরে। গুড, টেস্টিমোনিয়াল। আমরা যখন রেজাল্ট দিলে যাবে তার মানে আপনি পাস, এটা স্বীকৃতি হয়ে গেছে আপনি পাস। তা আপনি যদি পাস হয় এটার প্রামাণ্য কাগজ হলো টেস্টিমোনিয়াল, প্রমাণপত্র। এটা স্কুল থেকে পাবেন, কে দিবে? প্রতিষ্ঠান দিবে, মানে হেড স্যার দিবে। আচ্ছা, 2 নম্বর পরে 2 নম্বরে কি? মার্কশিট। গুড, 2 নম্বরে পাওয়া যাবে বোর্ড থেকে প্রদত্ত মার্কশিট। তাহলে এই দুইটা কাগজ দ্বারা কি বোঝা যায় যে আপনি এসএসসি পাস করছেন। যদিও টেস্টিমোনিয়াল কোনো সনদ না, কিন্তু এটা আপাতত সময়ে সনদ হিসেবেই বিবেচিত হয়, কারণ এটা আপনি কলেজে ভর্তি হতে পারতেছেন বা অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারতেছেন। তো এটা যদি গ্রহণযোগ্যতা না থাকে তাহলে ভর্তি হতে কিভাবে? ঠিক আছে, তাহলে এটা বোঝা গেলে ইন্টারিম একটা সার্টিফিকেট। এটা কি বলে? ইন্টারিম সার্টিফিকেট গিভেন বাই স্কুল। আচ্ছা, এইবার এরপর আর কি পাই? আর কি পাইলে আপনার এসএসসি সম্পূর্ণ হবে? সার্টিফিকেট। সার্টিফিকেট, সার্টিফিকেট কয় ধরনের? সার্টিফিকেট কয় ধরনের? কি কি? প্রফেশনাল আর হলো মেইন অরিজিনাল। তাহলে সার্টিফিকেটটা 2 ধরনের, প্রফেশনাল, অরিজিনাল। আপনার এই সার্টিফিকেটটা কত বছর পরে পাওয়া যায়? পাস করার কত বছর পরে পাওয়া যায়? কে দেয়? বোর্ড দেয়।
ক বছর করে পাওয়া যায়? 5 লাখ। আগে আজ থেকে 30 বছর আগে বলেছি তখন পাওয়া যেত 3 বছর পর, ম্যান্ডেটরি 3 বছর পর পাওয়া যেত। এখন সেটা অবশ্য কমায় আছে সম্ভবত, এখন 1 বছর ভিতরে পাওয়া যায়। তো এই 1 বছর ভিতরে পাওয়া যায়, প্রত্যেকে আসে অটোমেটিক্যালি বোর্ড থেকে স্কুলে আসে, আপনার কাছে আসবে না। প্রত্যেকে কোথায় আসবে? স্কুলে আসবে, কারণ আপনি পরীক্ষা দিচ্ছেন স্কুলের নামে, ঠিক আছে? আচ্ছা, মনে করেন আপনি এই অরিজিনাল সার্টিফিকেট 1 বছর পরে আসবে, এই 1 বছর ভিতরে আপনার এখন একটা বোর্ডের সার্টিফিকেট দরকার, যদি স্কুলে পাইছেন এখন বোর্ডের সার্টিফিকেট দরকার, তখন কি আনবেন? প্রভিশনাল। গিয়ে কি করতে হবে? স্কুলের হেডমাস্টারের মানে প্রধান শিক্ষকের সুপারিশের ভিত্তিতে আপনি নিজেকে আনতে পারবেন, অথবা স্কুলের কেরালার মাধ্যমে আনতে পারবেন, ঠিক আছে? যেভাবে আনতে পারবেন সমস্যা নেই। তবে এটা হলো প্রভিশনাল। প্রভিশনাল মানে কি? নট অরিজিনাল, সাময়িক। প্রভিশনাল মানে হলো সাময়িক। আচ্ছা, তাহলে এই 3টা কাগজ পাইলে আপনি মেট্রিক পাস করবেন। তাহলে আপনি এখানে যে ডিপ্লোমা করতেছেন, তো এখানে কটা কাগজ পাবেন? কটা কাগজ পাইলে আপনি নিজেকে একজন পূর্ণাঙ্গ 5% মর্মে নিশ্চিত করতে পারবেন? হ্যাঁ, টেস্টিমোনিয়াল মার্কশিট প্রভিশনাল টেস্টিমোনিয়াল মার্কশিট প্রভিশনাল। আর কিছু লাগে না? আপাতত যদি আপনি ডিপ্লোমা পাস করলেন না, আপনি চিকিৎসা কেন করবেন? মেম্বারশিপ How কাউন্সিলের মেম্বারশিপ হলো। to create the passion without resistance. আমাদের তো মূল এটা, আমি পাস করছে, এই যে ডিপ্লোমা পাস করছে, এই ডিপ্লোমা পাস দিয়ে তো আমি চিকিৎসক না, এমবিবিএস পাস করলে কেউ চিকিৎসক হয় না। কারণ এমবিবিএস পাস করে অনেকে পুলিশ হয়, তো সে কি ডাক্তার? এমবিবিএস পাস করে ম্যাজিস্ট্রেট হয়, এমবিবিএস পাস করে পরিবেশ অধিদপ্তরে চাকরি করে, এমবিবিএস পাস করে বাংলাদেশ ব্যাংক চাকরি করে, এমবিবিএস পাস করে ইয়াতে কি বলে আপনার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে, তো সে কি ডাক্তার? তাহলে এমবিবিএস, এই যে বিএ বিকম বিএসএস, এই এমবিবিএস ও এখন একটা ডিগ্রি, কিন্তু এটা চিকিৎসা সংক্রান্ত ডিগ্রি। এই ডিগ্রিটা পাস করলে কোন জেলাতে চাকরি করতে পারবে, সেও সে চাকরি করতে পারবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে। তবে যদি ডাক্তার হইতে হয় তবে ডাক্তার হিসেবে লাইসেন্স নিতে হবে। আপনাকে বুঝাতে পারছি? আপনি এমবিবিএস পাস করলে কেউ ডাক্তার নয়। এমবিবিএস পাস করলে আপনি স্নাতক পাস করছেন, চিকিৎসা শাস্ত্রে স্নাতক পাস করছেন, কিন্তু চিকিৎসক না। চিকিৎসক হইতে হলে কি করতে হবে? চিকিৎসক হিসেবে লাইসেন্স নিতে হবে। চিকিৎসক হিসেবে লাইসেন্স নেওয়ার পরে তারপর চিকিৎসক। কথাটা বুঝছেন তো? ঠিক আপনার বেলায় এই অবস্থা, আপনি টেস্টিং নেন, এই নেন, সেই নেন, যাহা কিছু নেন, এটা তো আপনি যে ডিপ্লোমাটা করছেন তার একটা স্বীকৃতি, কিন্তু এটা দিয়ে আপনি চিকিৎসক না, এটা দিয়ে চিকিৎসক না। এই যে বর্তমানে আমরা ফাঁকিতে বই আছে, তারা ওই ডাক্তার বলেন, তারা ওই বিবিসি বহির্ভূত ডিপ্লোমা বই, তাদের কাছে একটার কাছে চিকিৎসক লাইসেন্স নেই। কারণ কেন নাই? কারণ তারা তো মেন্টালি বিবিসি ওরিয়েন্টেড, তারা মনে করে আমাদের সব কিছু বা ইত্যাদি। এই কারণে কিন্তু তাদের জগৎ যে ভিন্ন, তাদেরকে যে বিবিসি কোনোভাবে ইনপুট করে নাই, এই বিষয়গুলো তাদের মাথায় আদতে নাই। এটা ক্রমশ এই যে আমি আজকে বলছি, আপনারা লোক শুনছেন, এই এতগুলি লোক আবার এতগুলি লোকের কাছে বলবেন, এইভাবে বলতে বলতে সারা দেশে যখন ছড়াবে তখন সেটা বিষয়টা বুঝতে হবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, ঠিক সেরকম আপনাদেরও চিকিৎসক হিসেবে লাইসেন্স না পাওয়া পর্যন্ত এই ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে নিজেকে চিকিৎসক পরিচয় দিতে পারবেন না। আমি একজনের এখানে, এটা হলো সোহানা আক্তার, এখানে আসছে কিনা আমি জানি না, সোহানা আক্তার একজনের এই সংবাদপত্রের ফটোকপি, এখানে অফিস কপিটা আছে। এইটা হলো আপনার সার্টিফিকেট, ঠিক আছে? এটা কিন্তু অরিজিনাল সার্টিফিকেটের ফটোকপি। আপনি এখানে দেখেন লেখা আছে ডিপ্লোমা ইন মেডিসিন সার্জারি ইন ইন্টিগ্রেটিভ মেডিসিন, কথা লেখা আছে। তাহলে আপনি কি বিএমডিসির কোনো চিকিৎসা শাস্ত্রে ডিপ্লোমা করছেন? আপনি কিসে করছেন? বিএমডিসি বহির্ভূত এনসিএম ইনক্লুডেড ইন্টিগ্রেটিভ মেডিসিন করছেন। তো আপনি ডিসপ্লে আলাদা না? হ্যাঁ, আপনাকে আলাদা করার জন্য কি আর কোনো কোড লাগবে? কারণ আপনার ডিফারেন্স আছে, আপনি বিএমডিসি কোনো ফরাই করেন নাই,
আপনি পড়ছেন ইন্টিগ্রেটেড মেডিসিন। আচ্ছা, এরপর আপনি দেখেন গ্রেড সিস্টেমে আমরা একটা মার্কশিট আছে, এই যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট আছে কি না? আচ্ছা, তাহলে এই এত দিয়ে এই দুইটা কাগজ দিয়া আপনার যে পড়াশোনা করছেন ডিপ্লোমা এইটা প্রমাণ হলো, কিন্তু আপনি যে চিকিৎসক এটা কি প্রমাণ হলো? এই দুইটা কাগজ দিয়া আপনি কি ডিপ্লোমা পড়ছেন এইটা প্রমাণ হলো, আপনি ডিপ্লোমা পাস করছেন এইটা প্রমাণ হলো, কিন্তু আপনি চিকিৎসক এটা প্রমাণ করে না। চিকিৎসক প্রমাণ করতে কি লাগবে? লাইসেন্স লাগবে। লাইসেন্স করার জন্য আপনাকে কি করতে হবে? আপনি 3 বছর করছেন একাডেমিক, এই যে একাডেমিক, তো আপনি ইন্টার্নি কোথায়? টুকটাক আপনি যে এই ওষুধ লিখবেন, কোন না কোন রোগে কি ওষুধ, জ্বর হলে কি ওষুধ দেয়, পাতলা পায়খানা হলে কি ওষুধ দেয়, বমি হলে কি ওষুধ দেয়, আসলে এরকম ব্যথা হলে কি ওষুধ দেয়, এইগুলি যে শিখছেন হাতে কলমে, এটার নাম আছে ইন্টার্নশিপ। ঠিক আছে, এই একটা ইন্টার্নশিপও টুকটাক আছে এখানে, এটা আপনারা দেখে নেবেন, ভালো করে আয়ত্ত করে নেবেন, পুরো বিষয়টা বুঝে নেবেন, না বুঝে কোনো কাগজপত্র হাতে নেবেন না। ঠিক আছে, যেহেতু আপনারা নতুন সিস্টেমের একজন চিকিৎসক হতে যাচ্ছেন, মোর দেন বিএমডিসি, অর্থাৎ বিএমডিসি যে পদ্ধতি চিকিৎসা করে তার চেয়ে অনেক বেশি। আপনাদের এখানে 5টা সিস্টেম অন্তর্ভুক্ত আছে, তো সুতরাং বুঝে নেবেন। এগুলো ইন্টার্নি, এইটা হলো চিকিৎসক লাইসেন্স। এই দেখেন, আপনি এতক্ষণ যে বলে আসছি ন্যাশনাল কাউন্সিল অফ ইন্টিগ্রেটেড মেডিসিন বাংলাদেশ, এই কথাটা এখানে আছে কিনা দেখতে পাচ্ছেন? এই দেখেন এখানে ডি আছে, ডি/TPRC, ডি মানে ডিপ্লোমা লেভেলের। আপনার ঘোষণাটা আছে, আপনি কি এমবিবিএস বলছেন? এমবিবিএস বললে কি হইতো এখানে? বি, ব্যাচেলর। ঠিক আছে, এখানে ডি দিয়েছেন ডিপ্লোমা। টিপিআরসি মানে কি? টেম্পোরারি প্র্যাকটিস রেজিস্ট্রেশন সার্টিফিকেট। টেম্পোরারি, এটা প্রতি বছর রিনিউ করার বাধ্যবাধকতা আছে। আপনি যখন ট্রেড লাইসেন্স নেন প্রতি বছর কোনো রিনিউ করতে হয় না, রিনিউ না করলে সেটা ইলিগেল। ঠিক আছে, ঠিক এখানেও এটাও টিপিআরসি মানে কি? এটা রিনিউয়েবল, রিনিউ করতে হবে প্রতি বছর বছর। একটা সামান্য চাঁদা আছে, চাঁদা মানে ফিস, চাঁদা না, চাঁদা বলা যাবে না, চাঁদাটা এখানে ভুল হবে। এটা হলো রিনিউয়াল চার্জ, অর্থাৎ নবায়নের ফিস। তো এটা আপনার প্রতি বছর করবেন। আর দেখেন আপনি কিসে পেশেন্ট দেখেন, সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন এজ ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান। বিএমসি থাকে মেডিকেল প্র্যাকটিশনার অথবা মেডিকেল ফিজিশিয়ান। বিএমসি কি থাকে? মেডিকেল প্র্যাকটিশনার অথবা মেডিকেল ফিজিশিয়ান, এই কথা উল্লেখ থাকে বিএমসিতে। আপনাদের কি উল্লেখ আছে? সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন এজ ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান। আপনি যে ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান, আর কি মাইক দিয়ে বলতে হবে? হ্যাঁ, আপনার কাগজপত্র কি প্রমাণ করে আপনি ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান? আচ্ছা, এবার দেখেন প্রতিনিধিত্বকারী সংগঠন, এই যে এনডিএমএ, ন্যাশনাল ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন বাংলাদেশ। দেখছেন আমি যা যা ওখানে বলছি তার ডকুমেন্ট এখানে ইনক্লুডেড আছে না? আছে কি না? এই দেখেন, ন্যাশনাল ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন বাংলাদেশ, তার মানে আপনার পক্ষে কথা বলবে এই সংগঠন। কার সঙ্গে? সরকারের সঙ্গে। ঠিক আছে, তার মানে একটা বার্গেনিং এজেন্ট লাগবে আপনার পক্ষে। সমাজে সম্মান তৈরি হয় কার মাধ্যমে? সংগঠনের মাধ্যমে। তো এই সংগঠন আপনার পক্ষে সরকারের সঙ্গে যুদ্ধ করবে, আপনার পক্ষে সরকারের কাছে দাবি দেওয়া আদায় করবে। সেই সংগঠন হলো এনডিএমএ, ন্যাশনাল মেডিকেল অ্যাসোসিয়েশন বাংলাদেশ। এটা সহজ একটা ম্যাটার না, বুঝলে বিশাল বিষয়, না বুঝলে কিছুই না। ঠিক আছে, তো এই হলো আপনাদের ডকুমেন্টেশনের সিস্টেম। কয়টা পাইলেন? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে একদিন পূর্ণাঙ্গ ইন্টিগ্রেটেড মানে ডিপ্লোমা ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান হতে গেলে কয়টা ডকুমেন্ট লাগবে? 5টা। তাহলে এখানে কয়টা আছে? 5টা। তাহলে কি আপনি কি কমপ্লিট ডকুমেন্ট আছে আপনার এখানে? আছে। আচ্ছা, ভাইয়ের একটা কার্ড আপনাদের সবাইকে দিয়েছে, এই কার্ড দেখে কি আপনার মনে কোনো প্রশ্ন উদয় হয়েছে? বলো, প্রশ্ন করো। কার্ডটা দেখছেন? আচ্ছা, কার্ডটা হাতে নেন, কার্ডটা হাতে নেন। প্রশ্ন থাকলে বলেন, কি সংকোচে বলেন, এবং সেটা জানার ব্যাপার। আপনি যদি ইনকমপ্লিট আধা ভাঙতে জানেন, আধা জেনে কিন্তু কোনো কাজ করাটা ঝুঁকির মধ্যে করে দেয়। জি, এখন আপনারা কি বিএমডিসি যদি আইন হয় আপনাকে ডক্টর লিখতে পারবেন না? বিএমডিসি আমার নাম মনে করেন আপনি বিএমডিসির অধীনস্থ একজন চিকিৎসক, ডাক্তার লিখতে পারবেন? পারবেন না। সবাইকে আপনারা এই কথাটা জানেন যে বিএমডিসির আইনে কিন্তু আমরা ডাক্তার লেখা পারমিটেড না, জানেন?
তাহলে আপনার এখানে কি লেখা আছে? ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান ডাক্তার ব্র্যাকেটে ডাক্তার। আচ্ছা, একটা ইয়ার দিছে না, একটা চুম্বক অংশ, এটা বলেন। এই যে চুম্বক আপনার সামনে আছে, এটাই তো চুম্বক। নিয়ে আসেন, নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন। আমি একটু পড়ি, শুনেন। আপনারা যারা রেগুলার পড়াশোনা করছেন এই ইনস্টিটিউটে, আমি এদের কথা বলছি না, ইন জেনারেল কথাটা বলতেছি। এটা কি ইন জেনারেল, ঠিক আছে? কোনো পার্টিকুলার ইনস্টিটিউটের কথা এখানে বলা নাই বা পার্টিকুলার স্টুডেন্টের কথা এখানে বলা নাই। ইন জেনারেল কথা কি, এখানে যদি আমাদের এখানে ঢুকতে হয়, সে যে অনেক লোক বিভক্ত ইনস্টিটিউটে পড়তে পারছে না, কিন্তু আমাদের এখানে ঢুকতে হলে 1 বছর মেয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণ করা ম্যান্ডেটরি। কারণ এই যে কথাগুলো বললাম, আপনি যদি না আসতাম, আপনি যদি জানতেন, বুঝতেন, আপনারা যে বিমৃতি থেকে পৃথক এটাকে বুঝতে পারতেন? কখনোই বুঝতেন না। কিন্তু একটা আবছা আবছা আলোতে থাকতেন, বুঝতেন না। আমরা চিকিৎসক পরিস্থিতিতে কিন্তু আদতে সেটা বুঝে দিতেন না। ঠিক সেরকম আমাদের এখানে সামগ্রিক বিষয়টা বোঝার জন্য 1 বছর আমরা প্রশিক্ষণ নেই, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে নেই, ঠিক আছে? তারপরে পরীক্ষা দিতে হবে। আমরা এই যে লাইসেন্স পেয়ে গেছেন, বিষয়টা এত সহজ না। পরীক্ষা দেয়া উত্তীর্ণ হওয়া সাপেক্ষে পাইতে হবে। একজন লোক যদি একবার পরীক্ষাতে ফেল করে, সে পরপর 3 বার দিতে পারে। এইবার দিলেন, হইল না, সামনেবার দিবেন, সামনেবারও হইল না, এরপরের বার দিবেন, হইলে তো ভালো, না হইলে আপনি আউটপ্লম করে দেন। তার মানে আপনার চিকিৎসক হওয়ার সুযোগ থাকলো না। এই আচ্ছা, আবার এখানে এনএমএ হোক, এনসিএম হোক, যে সমস্ত কাগজপত্র ইস্যু করে, এগুলা প্রতি বছর নবায়নের ব্যাপারটা আছে, ভালো করে পড়বেন, নবায়ন করতে হবে। এবার প্রযোজ্য ধারা, অত্র কাউন্সিলের নিবন্ধন ব্যতীত কেউ নিজেকে ইন্টিগ্রেটেড অথবা কমপ্লিমেন্টারি ফিজিশিয়ান কিংবা ইন্টিগ্রেটেড অগ্লিক কমপ্লিমেন্টারি মেডিসিন প্র্যাকটিশনার পরিচয় প্রদান করিতে পারবে না। অর্থাৎ এনসিএম এর নিবন্ধন ছাড়া কেউ কি করতে পারবে না? ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান অথবা কমপ্লিমেন্টারি ফিজিশিয়ান পরিচয় প্রদান করতে পারবে না। প্রযোজ্য ধারা 2 না, আরো আছে, যারা দন্ত চিকিৎসক তাদের বেলাও সেই নিয়ম প্রযোজ্য হবে। নিবন্ধন বা প্রয়োজনীয় স্বীকৃতি বাদে কেউ নিজেকে সমন্বিত চিকিৎসক বা ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান পরিচয় দিলে তা বিদ্যমান আইনে হবে প্রতারণা এবং ফৌজদারি অপরাধ। কি অপরাধ? ফৌজদারি অপরাধ। এবার প্রযোজ্য ধারা 2, অত্র কাউন্সিল কর্তৃক নিবন্ধিত চিকিৎসকগণ সমন্বিত চিকিৎসক বা ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান পরিচয় প্রদান পূর্বক নামের পূর্বে ডাক্তার অথবা ডাক্তার পুরোটা অথবা মানে যে কোনো একটা কি হয়, ডাক্তার এটা হলো সংক্ষিপ্ত, এটা হলো পুরোটা, এটা হলো সংক্ষিপ্ত, এটা হলো পুরোটা। এগুলা ব্যবহার করতে পারবেন কি হিসাবে পরিচয় দিয়া? ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান পরিচয় দিয়া। এখন স্পষ্ট হলো ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান কে? ইন্টিগ্রেটেড আমরা সবাই কিন্তু ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান, কিন্তু ক্যাটাগরি ভিত্তিক ভাগ আছে না? কেউ ডি ক্যাটাগরি, কেউ এল ক্যাটাগরি, কেউ বি ক্যাটাগরি। সাধারণত পূর্ণাঙ্গ ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান বলতে বি ক্যাটাগরি বোঝায়। যারা বি ক্যাটাগরি তারা শুধু বর্তমানে নামে পূর্বে ডিআর লেখা পারমিটেড। আর যারা ডি ক্যাটাগরি মানে আপনারা বা এল ক্যাটাগরি, তারা এই কথাটা এখনো লিখতে হবে, ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান। সোহানার নাম বলেন, সোহানার নাম বলেন। সোহানা। এই তারপরে আপনাদের কি এসেন, কি ডিগ্রি, কি ডিপ্লোমা হয়েছে? ডিএমএস। ফয়েজ ভাইয়ের এটা দেখেন কি লিখছে উনি, ঠিক এরকম লিখছে, এরকম লিখতে পারবেন। ছিল এই হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর প্রশ্ন, এটা তো খুবই বুদ্ধিদীপ্ত প্রশ্ন। আচ্ছা, তারপর আমি বলতেছি, উত্তর দিচ্ছি, মাথায় রাখবেন। প্রযোজ্য ধারা ওই যে বি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, এল ক্যাটাগরি, এইগুলো কথাগুলো এখানে আসছে। আর আমাদের এই এমবিবিএস এর ভিআইপি, বিডিএস এর ভিআইপি, বিডিএমএস এর ভিআইপি, এগুলো আসছে।
ডিএমএসসি যেরকম ব্যাখ্যা দিয়েছি, ডিপ্লোমা ইন মেডিসিন সার্জারি ইন কমপ্লিমেন্টারি মেডিসিন অথবা ইন ইন্টিগ্রেটিভ মেডিসিন, এটাই এরকমই মাথা রাখতে হবে। ইন্টিগ্রেটিভ মেডিসিন আর কমপ্লিমেন্টারি মেডিসিন সেই অর্থ আমাদের নীতিমালাতে দুটাই উল্লেখ করছে হাইকোর্ট। সুতরাং ইন্টিগ্রেটিভ মেডিসিন আর কমপ্লিমেন্টারি মেডিসিন আলাদা কিছু না, ঠিক আছে? আলাদা কিছু না। যদি সার্টিফিকেটে লেখা থাকে ডিপ্লোমা ইন মেডিসিন সার্জারি ইন কমপ্লিমেন্টারি মেডিসিন, এটা যেমন কথা, ডিপ্লোমা ইন মেডিসিন সার্জারি ইন ইন্টিগ্রেটিভ মেডিসিন সেটাও সেম কথা, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এই হলো এটা। আর আপনার প্রশ্ন যেটা বললেন ভাই, আমার প্রশ্ন হলো ইনফিজিশিয়ান প্যাকেট ডাক্তার কেন, ঠিক আছে? আপনি যদি বিএমসি আইনটা থাকতো তাহলে যদি প্রমাণ সরকারে দেখাতে পারতাম তাইলে আপনার স্যার আমি আছে স্যার নিচে আচ্ছা যাক, অসুবিধা নেই। শোনেন, তাহলে আমি একটু ইলাবোরেটরি যাচ্ছি। আপনাদের কি কোনো বিরক্তির কারণ আমার কথা কি আসলে বুঝছেন বা ভালো না লাগে তাহলে আমার সমস্যা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আপনারা তো আমাদের প্রাণ শক্তি। বিএমডিসির আইন হলো মেডিকেল চিকিৎসক। এটা হলো বিএমডিসি আইনের 29 ধারা। মেডিকেল চিকিৎসক হিসাবে তারা তো নিবন্ধন পায় নাকি? তো মেডিকেল চিকিৎসক হিসাবে যদি নিবন্ধন পায়, এটা ইংরেজিতে কি দাঁড়ায় দেখেন, শোনা এই দেখেন, মেডিকেল ফিজিশিয়ান। মেডিকেল চিকিৎসকের ইংরেজি কি? মেডিকেল ফিজিশিয়ান না? তো এই মেডিকেল ফিজিশিয়ান হিসেবে তারা কি লেখে? নামের পূর্বে ডাক্তার লেখে, দেখি না? হ্যাঁ, ওখানে কিন্তু বলা আছে 22 ধারায় যে মেডিকেল চিকিৎসক পরিচয় দিতে গেলে অথবা ডেন্টাল চিকিৎসক পরিচয় দিতে গেলে বিএমডিসি নিবন্ধন বাধ্যতামূলক। তাহলে মেডিকেল চিকিৎসক তার মানে মেডিকেল ফিজিশিয়ান পরিচয় দিতে গেলে বিএমডিসি নিবন্ধন বাধ্যতামূলক। তাহলে তারা মূলত মেডিকেল ফিজিশিয়ান। তো মেডিকেল ফিজিশিয়ান হইলেও তারা নামের পূর্বে কি লেখে? এবার আসেন, আপনি কি মানে আপনি কি বললেন না? ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান মানে সমন্বিত চিকিৎসক। এটা হলো ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান। তাহলে এই ইন্টিগ্রেটেড মেডিকেল ফিজিশিয়ান যদি নামের পূর্বে ডাক্তার লিখতে পারে, তা আপনার অফারটা কোথায়? আপনার অফারটা আছে কিনা বলেন? এখন প্রশ্ন করতে পারেন, এমবিবিএস ডাক্তার বা বিএমসি ডাক্তার এই কথাটা লেখে না, মেডিকেল ফিজিশিয়ান লেখে না। মেডিকেল ফিজিশিয়ান লেখার তারা ম্যান্ডেটরি লেখার নিয়ম আইনে, কিন্তু তারা লেখে না। তাদের সংখ্যায় বেশি, তাদের গায়ের জোর বেশি, তারা লিখে না। এটা তো ওদের ব্যাপার। এখন এটা তো আমার আর আপনার ব্যাপার না। আমরা যেহেতু ওখান থেকে পৃথক, তো ওরা কি লেখে না লেখে সেটা তো আমার দেখার বিষয় না। আমার কি লিখতে হবে, কি পালন করতে হবে সেটা আমার দেখার বিষয়, বুঝছেন? আমাদের নীতিমালায় যারা এমবিবিএস তারা কিন্তু এটা লিখতে হবে এমন কোনো নীতিমালা এখন নাই। কিন্তু আপনাদের বেলায় যারা ডিপ্লোমার বেলায় সেখানে এটা এখনো আমরা উঠাইতে পারি নাই। হয়তো ভবিষ্যতে থাকবে না, অথবা অন্য কোনো আইন হবে, এটা নিয়ম হবে, এটা ভবিষ্যতের ব্যাপার। কিন্তু আপাতত এটা এইভাবে লিখতে হবে, ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান ডাক্তার সোহানা। আচ্ছা, এইবার ডাক্তার আরেকটা কারণ আছে। দেখেন, ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান বলতে বাংলাদেশের মানুষ আসলে তেমন কিছু বুঝে না। ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান বলতে কি নৌকার মাঝি বোঝায়, নাকি বিমানের পাইলট বোঝায়, নাকি রেলগাড়ির ড্রাইভার বোঝায়, এগুলা পাবলিকে বুঝে না। তো পাবলিকই তো বুঝাইতে হবে আপনার পেশাটা কাদের জন্য? পাবলিকের জন্য। পাবলিকে যদি আপনার সম্পর্কে কোনো ধারণা না পায়, তাহলে আপনি কার চিকিৎসা করবেন? আমরা তো এখন যে বসেন যাই কিছু করেন, পাবলিক তো বুঝে না। আপনার লেখাটা ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান পাবলিক কি বুঝে? মানে কি? এই পাবলিককে বোঝানোর জন্য, যেটা আমাদের পেশাটা পাবলিক ওরিয়েন্টেড, পাবলিককে বোঝানোর জন্য ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান অর্থ যে আসলে ডাক্তার, তাও যে এক শ্রেণীর ডাক্তার বাংলাদেশে বৈধ ডাক্তার, এইটা পাবলিককে বোঝানোর জন্য এই ডাক্তারটা লেখা হয়েছে।
কেন ফিজিক্স অংশ ডাক্তার? আপনি ফিজিক্স অংশ ডাক্তার করতে পারবেন না? এইটা অর্থ করা হয়েছে। এটা কি ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। এইবার আপনাদের পালা। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আপনারা মোটামুটি বলতে পারেন। আচ্ছা, আপনাদের আরটাকে বলে রাখি, আপনাদের ভবিষ্যৎ একাডেমিক ফ্যাসিলিটি অর্থাৎ ফিউচার একাডেমিক ফ্যাসিলিটি। আপনারা মনে করেন কেউ আইটি করে, বিটি করে, বিটি করে, এমএসসি করে, শুধু আছে বলে না বলে, শুধু না থাকলে কি করতো? হ্যাঁ, বা বিএমএসসি আন্ডারে তারা এমবিবিএস করে, তারা এমডি করে, তারা এফসিপিএস করে, তারা পিএইচডি করে, এমএস করে, এই করে, এই করে। শুধু আছে বলে না করে, না থাকলে করতো? আগে ছিল না, করে নাই। যেমন এখন বিডিএসদের কোনো তেমন সুযোগ নেই করতে পারবে। তাহলে আপনাদের কি একাডেমিক ফ্যাসিলিটি আছে? ফিউচার একাডেমিক ফ্যাসিলিটি আপনাদের এই ইন্টিগ্রেটেড মেডিসিনে যারা যোগ্যতাধারী তারা ইন্টিগ্রেটেড মেডিসিনে এমবিবিএস অথবা বিডিএস অথবা বিডিএমএস এগুলো করতে পারবেন। সবগুলো ব্যাখ্যা এখানে আছে যদি যোগ্যতা থাকে। এখন যোগ্যতাটা কি? যোগ্যতাটা কি সেটা একটা ব্যাপার না। যেমন বিএমডিসি ভুক্ত তারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে ডিপ্লোমা করে, তারা কিন্তু এমবিবিএস করার সুযোগ পায় না। বলেন পায় না। সে একবার পাইছে, এটা 1973 সালে বঙ্গবন্ধুর আমলে। এরপরে এই পর্যন্ত আর পায় নাই। তাহলে আপনারা যারা পাবেন এমবিবিএস করার সুযোগ, যোগ্যতাটা কি মাথায় রাখবেন। আমাদের এখানে এমবিবিএস দুটা রুট। একটা হলো এসএসসি সায়েন্স জিপিএ 5 প্লাস এসএসসি সায়েন্স জিপিএ 5, এটা হলো একটা রুট। সঙ্গে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো থাকতে হবে, ঠিক আছে? এবং ওই রকম জিপিএ 5 মানের মার্কস থাকতে হবে। এটা হলো একটা রুট। দ্বিতীয় রুট এসএসসি প্লাস মেডিকেল ডিপ্লোমা। 80% মার্কস। এসএসসি প্লাস 3 ইয়ার্স মেডিকেল ডিপ্লোমা। এসএসসি সায়েন্স মনে আছে, আপনারা দেখে নেবেন এতে কোথায় ইয়েটা আছে, সায়েন্স। তাহলে এই দুইটা রুটে আমাদের এখানে এমবিবিএস ভর্তির সুযোগ আছে। বিএমডিসি কিন্তু রুট একটা, এদের রুট একটা, আমাদের রুট দুইটা। মাথা রাখবেন বিএমডিসি বহির্ভূত যতই মেডিকেল কোর্স আছে প্রত্যেকটা রুট দুইটা। যেমন মুভিটিতে তাও রুট দুইটা, আইএসসিতে রুট দুইটা, ইউনাইতে রুট দুইটা, আমাদের ক্ষেত্রে রুট দুইটা। ঠিক আছে? কেন? আমরা বিকল্প ধারা, এই মুভিটি, ইউনানি, আইবিডি এবং আমরা সবাই আমরা বিকল্প ধারা যুক্ত আমরা। এই কারণে ওদের যে রুট সিস্টেম দুইটা রুট আর হলো দুইটা রুট, ঠিক আছে? এই দুইটা রুটে যাদের যোগ্যতা আছে তাদের এই এমবিবিএস করার সুযোগ আছে বা বিএস করার সুযোগ আছে। মানে একটা কথা থাকে যে আরেকটা একটু রিল্যাক্স, মানে একটু নমনীয়তা আছে। সেটা হলো কিরকম, যারা উপজাতি, যারা অসহায়, সার্টিফাইড যারা অসহায়, মানে ইউনিয়ন চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান বা ইত্যাদি যারা আছে তারা সার্টিফাইড করবেন এই লোকটা খুবই অসহায়, এই লোক যদি থাকে তাদের ক্ষেত্রে সেটা হলো 3 জিপি 3, ঠিক আছে? এটাও জিপি 3, ঠিক আছে? সেই ক্ষেত্রে এটার জন্য রিল্যাক্সেবল, 80% জায়গায় আরো কম, মানে 3 পয়েন্টে যা আসে তখন সেটা কমে যাবে। তাহলে এইরকম ভাবে আমাদের এই আছে। আবার যারা দরিদ্র বিনামূল্যে পড়ারও সুযোগ আছে। মানে ভর্তিটার পরে আগে ভর্তি হইতে হবে, ভর্তি হয়ে আবেদন করতে হবে। আবেদন করলে তারপর টিউশন লাগবে, 5 বছর সর্বসময় করা যাবে। আর আমাদের টার্গেট হলো ইন্টারনেট ইউজ করতে হবে। ইন্টারনেট কোনো কম বেশ বা করার কোনো সুযোগ নেই। ইন্টারনেটের সম্পূর্ণ
বাংলাদেশের বেসরকারি মেডিকেল আছে তারা কিন্তু ইন্টারনি নিজ খরচ করে, ঠিক আছে? সরকারি মেডিকেল তারা ইন্টারনি সরকারি খরচ করে এবং ইন্টারনি ভাতা পায়, এটার জন্য আন্দোলন চলতেছে। যারা বেসরকারি মেডিকেল করে তারা কিন্তু ইন্টারনি নিজ খরচ করতে হয়, ইন্টারনি খরচটা ওরা ভর্তি সময় নিয়ে নেবে, ঠিক আছে? তো আমাদের এখানে ইন্টারনিটা নিজ খরচে করতে হবে, তবে টিউশন ফি ফ্রি পাওয়া। তো আর কি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন ছিল। জি বলুন। স্যার, এটা থেকে আমরা মানে একজন থেকে এই সার্টিফিকেট বলেন। এখান থেকে যে আমরা পাস করছি, এই সার্টিফিকেট দিয়ে কেমন কাজে লাগে ঠিক বা হ্যাঁ, ইউনিয়ন ভিত্তিক সরকারি জব করতে পারবো? সরকারি জব এখনো ডিক্লারেশন নাই বা হয় না, নীতিমালা হওয়ার কাজ চলতেছে। নীতিমালা যদি হয় হইলে তখন সেটা আমাদের কাছ থেকে কিন্তু পাবো। কথা বুঝলেন? আমাদেরটা সম্পূর্ণ এখনো বেসরকারি, এই বেসরকারি থাকেন, তবে এনজিও চাকরি করতে হবে, এনজিও প্রাইভেট হসপিটাল ইত্যাদি প্রাইভেট সংস্থায়। তবে সরকারি ক্ষেত্রে এখনো এরকম 100% গ্যারান্টি আমি দিতে পারবো না, কারণ যেটা আমি এটার সঙ্গে জড়িত, আমার সামনে নীতিমালা নাই, তা আমি কীভাবে বলি যে পারবে না।